রাষ্ট্রপুঞ্জ সোমবার যুদ্ধবিধ্বস্ত গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, প্যালেস্টাইনি ভূখণ্ডের ৩টি অঞ্চলে দৈনিক ১০ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল যতটুকু আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের সুযোগ করে দিচ্ছে তা মোটেই পর্যাপ্ত নয়। কিন্তু তারপরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করলেন, গাজায় কোনো প্যালেস্টাইনি নাগরিক অনাহারে নেই। নেতানিয়াহু সোমবার রাতে বলেন, গাজাবাসীকে অনাহারে রাখার কোনো অভিপ্রায় আমাদের নেই। গাজায় কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলাকালীন আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি, না হলে গাজায় এখন কোনো মানুষই থাকত না। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওই দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজায় কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশুরা ক্ষুধার্ত। গাজার নাগরিকদের যে ছবিগুলি সামনে আসছে তা খুবই উদ্বেগের। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, যুদ্ধবিধ্বস্ত 1/3 বাসিন্দা দীর্ঘদিন ধরে অভুক্ত। 4,70,000 মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন। সোমবার ইসরায়েল প্যালেস্টাইন বিষয়ক বিশেষ আলোচনা সভায় বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গাজায় ত্রাণ বন্টনের কাজে যুক্ত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF সোমবার জানিয়েছে, মাত্র 3টি স্থানে মাত্র 10 ঘণ্টার জন্য হামলা মুলতবি রাখায় পর্যাপ্ত ত্রাণ বন্টন সম্ভব হচ্ছে না। সোমবার থেকে রাষ্ট্রপুঞ্জে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে দুদিনের সম্মেলন শুরু হয়েছে। সেখানে আলোচনায় উঠে এসেছে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ। ফ্রান্স এবং সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সোমবার যোগ দিয়েছেন বিশ্বের 115টি দেশের প্রতিনিধিরা। তেল আবিবের হুঁশিয়ারি অগ্রাহ্য করে ফ্রান্স ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে মর্যাদা দেবে। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে নেতানিয়াহুর সরকার রবিবার জানিয়েছিল, তারা গাজা ভূখণ্ডের 3টি এলাকা গাজা সিটি, দের আল-বালা এবং মুসাইতে প্রতিদিন 10 ঘণ্টা করে যুদ্ধ বন্ধ রাখবে। ওই সময়ে ত্রাণের ট্রাক ঢুকতে দেওয়া হবে জনবহুল অঞ্চলগুলিতে। এরপর নিয়ন্ত্রিতভাবে সড়ক এবং আকাশপথে প্যারাশুটের সাহায্যে ত্রাণ বন্টন হলেও তা বিন্দুতে সিন্ধু বলেছে রাষ্ট্রপুঞ্জ। এই আবহে নেতানিয়াহুর দাবি খারিজ করে রাষ্ট্রপুঞ্জের অভিযোগকেই সমর্থন করলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক।